তাই শোক প্রকাশ। খুন করে উল্টো দোষীরাই শোক প্রকাশ করতেছে। Okay, so thank you so much, my dear sir. Welcome back to all of you for joining today's evening session. Here, this is Utpal Kumar Rai. Can you all hear to me? ভাবিতে আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন কি? খুন করে উল্টো দোষীরাই শোক পালন Yes, sir. বাসার রাস্তা থেকে আটক করা হয়েছে শিক্ষার্থীদের। ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা Recording in অনেকদিন ধরে progress. আপনাদের সাথে ডিসকানেক্টেড ছিলাম। আমাদের কিছু নেটওয়ার্ক ইস্যু ছিল বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের কারণে। তো এনিওয়ে আমি আবার আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। সো দ্যাটস হোয়াই আই এম feeling delighted বয়স and feeling myself ষোলো so থেকে fortunate 29-30 to বছর stay তারা here. আপনাদের কোনো Anyway, দিন আজকে ক্ষমা করবে আমরা লিভগুডের একটা দারুণ প্রোডাক্টের উপর আজকে আমরা আলোচনা করব। আমি আশা করছি আপনারা আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন। ফেসবুক বাই করো তো। Yes, sir. Yes. ওকে, আজকে যে প্রোডাক্টটার উপর আলোচনা করবো অ্যাকচুয়ালি লিভগুডের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে লাইফ চেঞ্জিং প্রোডাক্ট। দেয়ার ইজ নো এনি ডাউট। কিন্তু আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমরা আলোচনা করব এটা কেন এতটা এসেনশিয়াল এবং কেন এতটা নিডফুল অ্যান্ড ইম্পর্টেন্ট প্রোডাক্ট ফর এভরি হিউম্যান বিংস, তার কারণটা হচ্ছে চিন্তা করেছে এটা শুধুমাত্র একটা ডিজিজের এগেনস্টে কাজ করে না, মাল্টিপল ডিজিজের এগেনস্টে কাজ করে। আমরা অনেক সময় ডক্টরের কাছে যাই একটা পার্টিকুলার ডিজিজের ট্রিটমেন্ট করার জন্য। এর আগে আমরা যে প্রোডাক্টগুলি নিয়ে আলোচনা করেছিলাম মাল্টিভিটামিন ছাড়া, সেগুলো একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্যই সেগুলি ইফেক্টিভ ছিল। কিন্তু আজকে যে প্রোডাক্টটা সেটা শুধুমাত্র একটা পার্টিকুলার ডিজিজের জন্যই উদ্দিষ্ট নয়। আজকে আমরা দেখব এই যে আলট্রা ম্যাগনেসিয়াম কমপ্লেক্স, আমাদের এই প্রোডাক্টটা কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট। এটা কিন্তু ক্যাপসুল আকারে দেওয়া হয়, ক্যাপসুল আকারে। আপনারা যারা বাংলাদেশে ম্যাগনেসিয়াম কমপ্লেক্স খান তারা কিন্তু ক্যাপসুল খান না, আপনারা সবাই কিন্তু ট্যাবলেট খান। এই যে আমাদের সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে ক্যাটায়ন গুলি, এদেরকে বলা হয় ট্রেস এলিমেন্ট। ট্রেস এলিমেন্ট মানে হচ্ছে যে এলিমেন্টস গুলি আমাদের বডিতে মাইনর অ্যামাউন্টে প্রয়োজন কিন্তু তাদের এফিকেসিটা অনেক বেশি। অর্থাৎ ওরা বডিতে মিনিমাম অ্যামাউন্টের থেকে অনেক বড় ফাংশনাল রোল তারা আমাদের বডিতে প্লে করে। সেই ধরনের এলিমেন্টস গুলিকে বলা হচ্ছে ট্রেস এলিমেন্ট। তো ম্যাগনেসিয়াম ইজ ওয়ান অফ দ্য ট্রেস এলিমেন্টস। তো আজকে আমরা দেখব যে কেন আলট্রা ম্যাগনেসিয়াম কমপ্লেক্স এটা অনেক এসেনশিয়াল এবং খুবই অপরিহার্য। এটাই আচ্ছা এটা গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট কেন, আজকে আমরা সে বিষয়টা একটু যদি দেখি। আমরা প্রথমে আমি একটু বেসিক নিয়ে আলোচনা করবো, এই প্রোডাক্টটার জাস্ট একটু বেসিক নিয়ে আলোচনা করব। তারপরে আমি আলোচনা করব যে বিভিন্ন সায়েন্টিস্টরা কি বলছেন এবং হচ্ছে বিভিন্ন রিভিউ আছে এই আলট্রা ম্যাগনেসিয়াম কমপ্লেক্সের উপর, সেগুলি আমি পর্যায়ক্রমে আলোচনা করব। দেখেন, আমাদের বডিতে কিন্তু থাউজেন্ডস অফ বায়োকেমিক্যাল রিঅ্যাকশন প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত। আমরা হয়তো ভাবছি যে একটা খাবার খাচ্ছি, খুব অটোমেটিক্যালি বডিতে এনার্জি তৈরি হয়ে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু অত ইজি না। আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা আইদার প্রোটিন, কার্বোহাইড্রেট অর লিপিড, যেই খাবারই হোক না কেন, সেটা বডিতে মেটাবোলাইজড হওয়ার জন্য সেখানে থাউজেন্ডস অফ কেমিক্যাল রিঅ্যাকশন তাকে ফেস করতেই হয়, প্রতিনিয়ত ফেস করতেই হয়। আমরা অনেক সময় দেখি না যে অসুস্থ হয়ে গেছে, কারো হয়তো ফিভার হয়েছে বা যে কোনো সাধারণ কোনো ডিজিজে সে অ্যাফেক্টেড হয়েছে, মুখে রুচি নেই, খাবার খেতে পারছে না, ক্ষুধা মন্দ, এরকম। প্রবলেমটা কোথায়? প্রবলেম যেই এনজাইম গুলি আছে
সেগুলি ফাংশন করছে না, যার জন্য হচ্ছে যে সে খাবার খেতে পারছে না, কিংবা তার খিদে পাচ্ছে না, খাবার খেলে সেটা ডাইজেশন হচ্ছে না, আবার খাবার ডাইজেশন হলে প্রপারলি ব্লাড স্ট্রিমে যাচ্ছে না। তো আমাদের বডিতে এরকম থাউজেন্ডস অফ বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস প্রতিনিয়ত হচ্ছে। এখন দেখেন ম্যাগনেসিয়াম কমপ্লেক্স, এটার চমৎকারিতা দেখেন। আউট অফ থাউজেন্ডস অফ বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস, মোস্ট ইম্পর্টেন্ট 300 বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস এর উপর কাজ করে এই আলট্রা ম্যাগনেসিয়াম কমপ্লেক্স। একটা দুটো রিঅ্যাকশন নয়, কিন্তু ওখানে বলা হচ্ছে ওভার 300 বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস, যেগুলো আমাদের বডিতে প্রতিনিয়ত হয়। এই রিঅ্যাকশনস গুলির উপর কাজ করে ম্যাগনেসিয়াম কমপ্লেক্স। কিভাবে কাজ করে আমি একটু এক্সাম্পল দিই। যারা বিজ্ঞানের বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের আছে তারা এই জিনিসটা খুব ইজিলি বুঝবেন। আমাদের যখন একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়, তখন সেখানে আমরা ক্যাটালিস্ট ইউজ হ্যাঁ করি। পাইছেন? বিশেষ করে আমরা যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের আছি, বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডে আছি, বা আমি পার্সোনালি যেরকম হচ্ছে ফার্মেসি ব্যাকগ্রাউন্ড, মেডিসিন নিয়ে হচ্ছে আমার রিসার্চ, তো আমরা দেখি কোন একটা পার্টিকুলার মেডিসিন বা ড্রাগ কিভাবে রিয়েক্ট করে, সেখানে আমাদের ক্যাটালিস্ট ইউজ করতে হয়। ক্যাটালিস্ট কি করে? ক্যাটালিস্ট একটা পার্টিকুলার কেমিক্যাল রিঅ্যাকশনটাকে এনহ্যান্স করে দেয়। দু ধরনের আছে, পজিটিভ আর নেগেটিভ ক্যাটালিস্ট আছে। একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে সে চাইলে এনহ্যান্স করতে পারে, প্রমোট করতে পারে, আইদার সেটাকে সে ডিলে করতে পারে। তো এখন দেখেন এই যে ম্যাগনেসিয়াম কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম বা পটাশিয়াম, এই যে ট্রেস এলিমেন্টস গুলি রয়েছে, এগুলি আমাদের বডিতে কি করে? আমাদের এই বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের উপর ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এখন ধরেন যে এনজাইমটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমে রোল প্লে করে, ডাইজেস্টিভ সিস্টেমে অবশ্য অনেক এনজাইম আছে। তো আমি যদি একটা পার্টিকুলার এনজাইমের কথা বলি, যেমন পেপসিনোজেন এনজাইম, যেখান থেকে হচ্ছে আপনার এই যে কি করে, এই পেপসিনোজেন এনজাইমটা আমাদের প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করে। এখন দেখেন আপনি হয়তো কোনো একটা ইনভাইটেশনে খাবার খেতে গেলেন, খুব ভরপেট খাবার খেয়েছেন, আর খাওয়ার পরে আপনার হচ্ছে ডিসেন্ট্রি হয়ে গেছে। দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে আইদার খাবারের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা ফরেন কোনো পাইথোজেন থাকে, সেটার কারণে হতে পারে। কিন্তু আরেকটা কারণে হতে পারে, সেটা হচ্ছে আপনার যদি পেপসিনোজেন এনজাইম যদি কাজ, আপনি যতই প্রোটিনাস খাবার খান, একটা খাবার আপনার ডাইজেস্ট হবে, খাবেন ডিসেন্ট্রি হয়ে যাবে। তাহলে এখন চিন্তা করেন, আপনার বডিতে পেপসিনোজেন ইনঅ্যাক্টিভ হয়ে আছে, সেটাকে অ্যাক্টিভ করার জন্য ক্যাটালিস্ট দরকার। ম্যাগনেসিয়াম ইজ ওয়ান অফ দেম। এরকম, এটা তো আমি একটা রিঅ্যাকশনের কথা বললাম, এরকম থাউজেন্ডস অফ বায়োকেমিক্যাল রিঅ্যাকশন আছে, আর তাদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 300 বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের উপর কাজ করে এই চমৎকার প্রোডাক্টটি, যেটা হচ্ছে আলট্রা ম্যাগনেসিয়াম কমপ্লেক্স। এখন এটাকে প্রথমত হচ্ছে এটাকে আলট্রা ম্যাগনেসিয়াম কেন বলা হচ্ছে? বাজারের যে সমস্ত আমাদের বাংলাদেশে প্রোডাক্ট পাওয়া যায়, হ্যাঁ, বিশেষ করে আমরা যারা ফার্মাসিস্টরা কাজ করি বিভিন্ন ফার্মাসিউটিক্যালস, আমরা নিজেরাই এগুলি প্রডিউস করি। ম্যাগনেসিয়াম কমপ্লেক্স, ক্যালসিয়াম কমপ্লেক্স, ভিটামিন ডি কমপ্লেক্স, এগুলো আমাদের হাত ধরে মার্কেটে আসে। তা আপনারা যেই ধরনের প্রোডাক্টগুলি খান, ওখানে কিন্তু আলট্রা কথাটা লেখা থাকে না। তো আলট্রা ম্যাগনেসিয়ামটা কেন বলা হচ্ছে? কারণ এটা ন্যাচারাল প্রোডাক্ট। আলট্রা মানে হচ্ছে ইউভি বা হচ্ছে ন্যাচারাল যে কোনো এনার্জিকে ডিনোট করে। তো এই প্রোডাক্টে যে এলিমেন্টস ইউজ করা হয়েছে, এখানে এই যে ম্যাগনেসিয়াম কমপ্লেক্স বলা হচ্ছে, তার কারণটা হচ্ছে আমাদের অনেক প্রকার ম্যাগনেসিয়াম কমপ্লেক্স আছে। আমি যদি এখানে দেখাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দুটো কম্বিনেশনে এই কমপ্লেক্স প্রোডাক্টটা তৈরি হয়। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট, আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম গ্লুকোনেট। এই দুটো কম্বিনেশনে হচ্ছে যে ম্যাগনেসিয়াম কমপ্লেক্স প্রোডাক্টটা তৈরি হচ্ছে। আর এটা যেহেতু ন্যাচারালি ক্যাপসুল হিসেবে, এই যে নিচে কিন্তু লেখা আছে ভেজিটেবল ক্যাপসুল হিসেবে এটাকে প্রোভাইড করা হয়। তো ন্যাচারাল প্রোডাক্ট হওয়ার কারণে এটা আলট্রা। আর এখানে আমাদের যেহেতু কম্বিনেশন রয়েছে গ্লাইকোনেট এবং হচ্ছে গ্লাইসিনেট এবং গ্লুকোনেটের, তো দ্যাটস ওয়াই দিস ইজ ম্যাগনেসিয়াম কমপ্লেক্স। তো এখন দেখেন এই যে ম্যাগনেসিয়াম কমপ্লেক্স যেই
আলট্রা ম্যাগনেসিয়াম কমপ্লেক্স যে প্রোডাক্টটা রয়েছে, এটা 300 বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের উপর কাজ করবে। তো এখন আমরা যদি দেখি ম্যাগনেসিয়ামের যে রুল, ম্যাগনেসিয়ামের যদি আপনার বডিতে যদি কোনো ডেফিসিয়েন্সি তৈরি হয়, প্রথমত এখানে কি বলা হচ্ছে, ডেফিসিয়েন্সি ইন ম্যাগনেসিয়াম ক্যান কজ মেনি সিরিয়াস হেলথ ইস্যুস সাচ এজ হার্ট প্রবলেমস। এখন কেউ প্রশ্ন করতে পারে যে হার্ট প্রবলেমের সাথে ম্যাগনেসিয়ামের কি ফাংশন আছে। আমি এই বিষয়টা গত ক্লাসে যেই আমাদের আরেকটা ভাইটাল প্রোডাক্ট লিকুইডের D3, ভিটামিন D3 অ্যান্ড K2 যে প্রোডাক্টের উপর আমি আলোচনা করেছিলাম, আমি সেখানে বলেছিলাম যে পটাশিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম, এই দুটো এলিমেন্ট হচ্ছে আমাদের বডিতে ক্যালসিয়াম সিনথেসিসে খুব সুদূর প্রসারী ভূমিকা পালন করে। তো দেখেন এই ম্যাগনেসিয়াম যদি আপনার বডিতে ডেফিসিয়েন্সি হয়, তাহলে বিশেষ করে আমাদের বডি, আমাদের হার্টের যে রিদম, দুটো টার্মিনোলজি আছে মেডিকেল ভাষায়, একটা হচ্ছে ব্রাডিকার্ডিয়া আর একটা হচ্ছে ট্রাকিকার্ডিয়া। ব্রাডিকার্ডিয়া বলা হয় যখন আপনার হার্টবিট স্লো হয়ে যাবে, আর ট্রাকিকার্ডিয়াটা হচ্ছে অপোজিট, যখন হার্টবিট বেড়ে যাবে। এই ম্যাগনেসিয়ামের যখন অভাব হয়, ডেফিসিয়েন্সি বডিতে তৈরি হয়, তখন হার্ট হচ্ছে এনার্জি পায় না, যথেষ্ট এনার্জি পায় না পাম্পিং করার জন্য। তখন সেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ব্রাডিকার্ডিয়া। তখন আপনার হার্টবিট স্লো হয়ে যাবে, আপনার প্রেশার কমে যাবে। যদি সিরিয়াস ডেফিসিয়েন্সি হয়, আপনার হার্টবিট কমে গিয়ে আপনি কোমাতেও চলে যেতে পারেন। তো এই জন্য বলা হচ্ছে এটা ডেফিসিয়েন্সির কারণে প্রথম যে ইস্যুটা, সেটা হচ্ছে হার্ট প্রবলেম। তারপর হচ্ছে ডিফিকাল্টি ইন স্লিপিং, অনেকে ঘুমাতে পারেন। তো ঘুমানোটা আসলে এটা কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করে। আপনার সিএনএস ফাংশন যদি প্রপারলি না হয়, আপনি আপনার কিন্তু মস্তিষ্কের সেলগুলি ভালোভাবে ঘুমোতে পারবেন না। আর ম্যাগনেসিয়াম এমন একটা ম্যাজিকের মতো এলিমেন্ট কাজ করে, এটা হচ্ছে আপনার যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, ওখানে আমাদের যে নিউরন আছে, নিউরন একটা নিউরন থেকে আর একটা নিউরনের মাঝখানে আমরা যাদেরকে বলি নিউরো ট্রান্সমিটার, দেখবেন অনেকের ঘুম হয় না, আবার অনেকে নেট সমস্যা। জি, আমরা একটু ধৈর্য ধারণ করি। স্যার হয়তো ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন কিছুক্ষণের সরি, মধ্যে। আমি আসলে একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, কন্টিনিউ প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তো আমি যেই বিষয়টা বলছিলাম যে এই যে আমাদের অনেকের ঘুম হয়, ঘুম না হওয়ার পিছনে আরেকটা প্রধান কারণ, যেটা বিজ্ঞানীরা বলছেন, যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে নিউরন সেলগুলি আছে, তাদের মধ্যে কিন্তু প্রতিনিয়ত নিউরো ট্রান্সমিটার কি হচ্ছে, ট্রান্সমাইগ্রেট হচ্ছে প্রিসিনাপটিক নার্ভ টু পোস্ট সিনাপটিক নার্ভে। এখন এই নিউরো ট্রান্সমিটারের যদি প্রপার ট্রান্সমাইগ্রেশন না হয়, তখন কিন্তু আপনার ব্রেন সেল কি করবে না, কাজ করবে না। আপনি ঘুমিয়ে আছেন হয়তো বেডে, কিন্তু ঘুম হচ্ছে না। আবার অনেকে দেখবেন অতিরিক্ত কথা বলে, কোনো বলা নেই, কওয়া নেই, কারণ নেই, শুধু কথা বলে। এটাও কিন্তু নিউরো ট্রান্সমিটার সিগন্যালের মানে একটা প্রভাব আছে ওখানে। খুব বেশি পরিমাণে যদি ট্রান্সমাইগ্রেট হয়, সেখানেও প্রবলেম, আবার কম পরিমাণে যদি ট্রান্সমাইগ্রেট হয়, সেখানেও প্রবলেম। আমরা ফ্রাস্ট্রেশনে কেন ভুগি, ডিপ্রেশনে কেন ভুগি? কারণ তখন হচ্ছে আমাদের ওই নিউরো ট্রান্সমিটারের যে সিগন্যাল, সেই সিগন্যালের ট্রান্সমাইগ্রেশনটা স্লো হয়ে যায়। তো তখন ডক্টরের কাছে গেলে যে মেডিসিনগুলি প্রোভাইড করে, যেটাকে বলা হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এদের কাজই হচ্ছে নিউরো ট্রান্সমিটারের কি করা, ট্রান্সমাইগ্রেশনটাকে ইনক্রিজ করে দেওয়া। বুঝতে পারছেন? তো এই ম্যাগনেসিয়াম ট্রেস এলিমেন্টটা ওই জায়গাতে কাজ করে, নিউরো ট্রান্সমিটারের যে ট্রান্সমাইগ্রেশন, সেটাকে ব্যালেন্স করে।
তো সেজন্য বলা হচ্ছে এটা ডেফিসিয়েন্সি যখন হয় তখন স্লিপিং ডিফিকাল্টি হয়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যাপনিয়া, মানে হচ্ছে স্লিপিং অ্যাপনিয়া, মানে হচ্ছে আপনার ঘুমের সমস্যা বা ইনসমনিয়া আমরা বলে থাকি এটাকে। তারপর হচ্ছে ডিক্রিজ ফোকাস, আপনার কনসেন্ট্রেশন আপনি ফোকাস করতে পারবেন না, সেম রিজন। নিউরো ট্রান্সমিটার যখন প্রপারলি ফাংশন করবেন আপনি কোনো কিছুতে কনসেন্ট্রেশন ফোকাস করতে পারবেন না। তারপর হচ্ছে ডিফিকাল্টি ইন ম্যানেজিং স্ট্রেস, আপনি খুব কথায় কথায় রেগে যাবেন, হুট করে আপনি হয়তো অফিসে আপনার বসের সাথে রেগে যাবেন, কথায় কথায় আপনি আপনার স্ট্রেসকে ম্যানেজ করতে পারবেন না। তারপর হচ্ছে লস অফ বোন ডেন্সিটি, এই বিষয়টা নিয়ে আমরা গত ক্লাসের প্রোডাক্টের উপর আলোচনা করেছিলাম, যে এই ম্যাগনেসিয়াম হচ্ছে এই যে ভিটামিন যে ডি, ভিটামিন ডি এবং হচ্ছে ক্যালসিয়ামের উপর কাজ করে, ক্যালসিয়ামের সিনথেসিসকে এনহ্যান্স করে, আর ওখানে ভিটামিন ডি এর অ্যাবজর্পশনটাকে সে ইনক্রিজ করে, যার জন্য হচ্ছে কি আলটিমেটলি ম্যাগনেসিয়াম যখন আপনার বডিতে প্রপার ওয়েতে থাকবে তখন আপনার ক্যালসিয়াম সিনথেসিসে প্রবলেম হবে না। আর ক্যালসিয়াম সিনথেসিসে যদি প্রবলেম না হয় তাহলে আপনার বোন ডেনসিটি কি হবে না, লস হবে না। তো এটা ডেফিসিয়েন্সির কারণেই লস অফ বোন ডেনসিটি হয়। তারপর হচ্ছে লস অফ এক্সারসাইজ পারফরমেন্স, অনেকে এক্সারসাইজ করে, একটু এক্সারসাইজ করে হাঁপিয়ে যায় ডিউ টু দ্য ল্যাকিংস অফ ম্যাগনেসিয়াম। বুঝতে পেরেছেন? তার মানে দেখেন একটা দুটো ফাংশন নয়, কিন্তু অনেকগুলি ফাংশনের উপর কাজ করছে। এখানে তো অল্প কয়েকটা ফাংশনের কথা বলছি, আমি আরো অনেকগুলি ফাংশন নিয়ে আলোচনা করব, তাহলে এটার যে গুরুত্বটা সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। আমি একটা ওয়েবসাইট থেকে একটু আলোচনা করব যেখানে এই রিভিউটা দেখাচ্ছে ওই আলট্রা ম্যাগনেসিয়াম কমপ্লেক্স আপনার হচ্ছে যে বডিতে আরো কত ধরনের আপনার হচ্ছে যে ভাইটাল রেসপন্সিবিলিটি ক্রিয়েট করে। আপনারা হেল্পলাইনের এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন কি? হেল্পলাইনের আমি যে এটা শেয়ার করছি, Sir, yes, sir, yes. আচ্ছা আমি আরেকবার শেয়ার করলাম। ওকে, দেখেন এখানে এই ধরনের ওয়েবসাইটে যারা নিউজ করে ওরা 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 কিন্তু বিভিন্ন বড় মাপের সায়েন্টিস্ট এবং ডক্টরাই করে থাকে, বিশেষ করে যাদের কাজই হচ্ছে হেলথ সায়েন্স নিয়ে গবেষণা করা। তো ওরা দেখে এই ম্যাগনেসিয়াম কমপ্লেক্সের যে মেডিসিনাল যে ভ্যালু, ওরা কি বলছে, প্রথমত ওনারা বলছেন যে ইনভলভ ইন হান্ড্রেডস অফ বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস ইন ইউর বডি, যেটা আমি একটু আগেই বললাম যে ম্যাগনেসিয়াম কমপ্লেক্স আপনার হচ্ছে বডিতে মোর দেন হান্ড্রেডস। আর আমাদের লিপিডের যে ম্যাগনেসিয়াম কমপ্লেক্স, এটা তো ওরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বলছে, অনলি শুধু ম্যাগনেসিয়াম, কিন্তু আমাদের লিপিডের যে প্রোডাক্ট ওটা হচ্ছে ম্যাগনেসিয়াম কমপ্লেক্স, যেখানে আমি একটু আগেই বললাম যে ওটা দুটো কম্বিনেশন, ম্যাগনেসিয়াম গ্লুকোনেট এবং হচ্ছে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট, দুটো কম্বিনেশনে তৈরি। তো সেই জন্য এখানে মোর দেন 100 বায়োকেমিক্যাল রিঅ্যাকশন সে কি করে অপারেট করে থাকে। কি কি তার কয়েকটা স্যাম্পল এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন এনার্জি ক্রিয়েশনে সে প্লে রোল করে, তারপর হচ্ছে প্রোটিন ফরমেশনে, আপনি হয়তো খাবার খাচ্ছেন, প্রোটিনাস খাবার খাচ্ছেন, তো প্রোটিন থেকে তো আলটিমেটলি প্রোটিনটা ব্রেকডাউন হয়ে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হতে হবে, তারপর সেই অ্যামাইনো অ্যাসিড দিয়ে আবার হচ্ছে আপনার বডিতে গিয়ে ডিএনএ সেল তৈরি করবে, ডিএনএ থেকে দেন হচ্ছে আলটিমেটলি রাইবোজোমের সহায়তায় আলটিমেটলি প্রোটিনাস সেল তৈরি হবে। এখন যদি ট্রেস এলিমেন্টের ঘাটতি হয়, মানে ম্যাগনেসিয়ামের যদি ঘাটতি হয়, তাহলে প্রোটিনাস খাবার খাচ্ছেন ঠিকই, কিন্তু সেই প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড, আর অ্যামাইনো অ্যাসিড থেকে পুনরায় আপনার বডি থেকে প্রোটিন সেল তৈরি হবে না। তারপর হচ্ছে জিন মেনটেনেন্স, আমাদের বডিতে যে ডিএনএ এবং আরএনএ আমাদের প্রতিনিয়ত রিপেয়ার হয়, বিশেষ করে ডিএনএ, কারণ প্রতিনিয়ত সেল লাইসিস হচ্ছে, আপনারা জানেন 120 দিন পর, মানে হচ্ছে 4 মাস অন্তর পর পর আমাদের কি হয়, রেড ব্লাড সেলগুলি কি হয়, নতুন করে তৈরি হয়, পুরাতন যে আরবিসি সেগুলি ব্রেকডাউন হয়। সেজন্যই রক্ত যখন কেউ দান করে, রক্ত যদি কেউ আজকে যদি কেউ রক্ত দেয়, তাহলে বলা হয় যে 3 মাস পরে সেবা দিতে পারবে, 3 মাস বা 4 মাসের আগে কিন্তু সে দিতে পারবে না, কারণ হচ্ছে এই রক্তকণিকাগুলি তৈরি হতে মাঝখানে 4 মাস সময় নিয়ে নেয়, 120 দিন। তো এই প্রতিটা সেলের যেই মূল কম্পোনেন্ট সেটা হচ্ছে ডিএনএ, ডিএনএ পুরো সেলটাকে কি করে, কন্ট্রোল করে। এখন প্রতিনিয়ত সেল ড্যামেজ হচ্ছে, আবার সেল তৈরি হচ্ছে, তাহলে ডিএনএ কি প্রয়োজন, রিপেয়ার করার প্রয়োজন আছে কিনা?
তাহলে এই যে জেনেটিক কোড ডিএনএ, এটার মেনটেনেন্সটাতে হেল্প করে এই ম্যাগনেসিয়াম। তবে হচ্ছে মাসেল মুভমেন্ট, আমাদের যে অনেক সময় মাসেল ক্র্যাম্পস হয়ে যায়, মানে মাসেল ব্যথা হয়, বা অনেক সময় মনে হয় যে মাসেল যেন টাইট হয়ে আছে, হ্যাঁ, কাজ করতে পারে না। তো এই মাসেল কন্ট্রাকশন এবং হচ্ছে রিল্যাক্সেশন, অনেকে হচ্ছে হাত বাঁকা করতে পারে, হাত বাঁকা করতে পারে। তো এই মাসেল মুভমেন্ট প্রপারলি হয় না, এই ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি হবে। আর তারপর নার্ভাস সিস্টেম রেগুলেশনের কথা আমি একটু আগে ডিসকাস করলাম, যে কিভাবে নিউরো ট্রান্সমিটারের ট্রান্সমাইগ্রেশনটাকে সে কন্ট্রোল করে। তো এইভাবে হচ্ছে যে মোর দেন ওভার 300 বায়োকেমিক্যাল রিঅ্যাকশন এই ম্যাগনেসিয়াম কমপ্লেক্সে রোল প্লে করে থাকে। এখন আপনি ন্যাচারালি যদি খেতে যান, তাহলে আপনাকে একটা দুটো খাবার থেকে আপনি ম্যাগনেসিয়াম পাবেন। আপনাকে অনেক ধরনের ন্যাচারাল প্রোডাক্ট, মানে ন্যাচারালি যে সমস্ত খাবারগুলি রয়েছে মধ্যে, বিশেষ করে নাটসের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। তো এখন সেটা অ্যাভেলেবেল সবার পক্ষে পসিবল হয় না, যে সব সময় এই ধরনের খাবারগুলি খাওয়ার পসিবিলিটি সবার হয় না, সেই জন্যই মেডিসিন হিসেবে আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, তাই না? তারপর হচ্ছে বুস্ট এক্সারসাইজ পারফরমেন্স, একটু আগে আমি বললাম যে অনেকে এক্সারসাইজ করে, অল্প এক্সারসাইজ করে হাঁপিয়ে যায়। তো ম্যাগনেসিয়াম কমপ্লেক্স যখন আপনি ইনটেক করবেন, আপনার এক্সারসাইজ পারফরমেন্সটাকে বুস্ট করবে, অনেক দীর্ঘ সময়, লম্বা একটা সময় ধরে আপনি এক্সারসাইজ করতে পারবেন। তার মেক কমব্যাট ডিপ্রেশন, তাহলে আপনার ডিপ্রেশনটাকে কি করবে? প্রতিহত করবে, কারণ আপনার নিউরো ট্রান্সমিটারের ব্যালেন্সটাকে সে ঠিক করে দেবে, তাহলে অটোমেটিক্যালি ডিপ্রেশন চলে যাবে, তাই না? তা হচ্ছে মে সাপোর্ট হেলদি ব্লাড সুগার লেভেল। এটা একটা এডিশনাল রোল ম্যাগনেসিয়াম কমপ্লেক্সের, যে সে আমাদের বডিতে যেহেতু ওখানে বায়োকেমিক্যাল রিঅ্যাকশনটাকে সে মেনটেন করে। কারণ দেখেন, আমাদের বডিতে ব্লাড সুগার লেভেলটা কে মেইনলি হচ্ছে কন্ট্রোল করে হচ্ছে আমাদের একটা হরমোন, যেটা আমরা সবাই জানি, ইনসুলিন হরমোন। এখন ইনসুলিন হরমোনটা কিন্তু সিক্রেশন হয় প্যানক্রিয়াস থেকে। এখন এই প্যানক্রিয়াস থেকে ইনসুলিনের যে সিক্রেশন, এটাকে তো কন্ট্রোল করে একটা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন, তাই না? তাহলে সেই রিঅ্যাকশনে আপনার যদি ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আপনার প্রপার ইনসুলিন তো সিক্রেশন হবে না। আপনার প্যানক্রিয়াসে তো ভালো আছে, কিন্তু ইনসুলিন যদি সিক্রেশন না হয়, তাহলে গ্লুকোজ লেভেল তো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, সেটাকে কমাবে কে? এই জন্যই এই কথাটা বলা হচ্ছে যে মে সাপোর্ট হেলদি ব্লাড সুগার লেভেল। তারপর হচ্ছে প্রমোট হার্ট হেলথ, তাহলে আমাদের হার্টের যেই স্বাস্থ্য, সেটাকে কি করে? প্রমোট করে। ইনফ্লামেশন অনেক সময় হয়ে যায় আমাদের অজান্তে, হ্যাঁ। যেমন হচ্ছে বডিতে যদি কারো টক্সিসিটি, কে যদি টক্সিক সাবস্টেন্স দিনের পর দিন খেতে থাকে, হ্যাঁ, ধরেন কেমিক্যাল জাতীয় যে সমস্ত খাবারগুলি আমরা খাই, এখন তো বলতে গেলে বর্তমান সময়ে সব ধরনের খাবারের মধ্যে কেমিক্যালস থাকে। তো কেমিক্যাল জাতীয় খাবার যত বেশি কেউ খাবে, তো এই কেমিক্যাল এর টক্সিসিটির কারণে আমাদের যে ভেইন আছে এবং আর্টারি আছে, এই আর্টারির যে প্রাচীর, সে কেমিক্যালস এর কারণে হতে পারে, আবার কখনো কখনো যে কোনো ডিজিজের কারণে হতে পারে। এরকম বিভিন্ন রকমের ইনফ্লামেশন আমাদের বডিতে অনেক সময় হয়, আমাদের অজান্তেই হয়। তো ইনফ্লামেশন গুলিকে যদি রাইট টাইমে যদি কিউর করা না হয়, তাহলে একটা সময় কিন্তু ভেইন এবং আর্টারি প্রাচীর ছিঁড়ে ওখানে রক্তপাত হয়। বুঝতে পেরেছেন? তো এই ইনফ্লামেশন কম, যদি কোনো কারণে আপনার বডিতে ইনফ্লামেশন কেউ, সেখানে এন্টি ইনফ্লামেটরি ইফেক্টটাকে সে বুস্ট করে। তারপর আর কি করে না, হেল্প প্রিভেন্ট মাইগ্রেন অ্যাটাকস। অনেকের মাইগ্রেনের সমস্যা, হ্যাঁ, মানে প্রতিনিয়ত সে কি হয়, মাথা ব্যথা হয়, এবং মাথা ব্যথার সাথে ভমিটিং হয়, বমি বমি ভাব হয়, তাই না? তো এবং সামান্য একটু নয়েজ আসলে সে সেটাকে সহ্য করতে পারে না, এবং কোলাহলপূর্ণ স্থানে সে বেশিক্ষণ থাকতে পারে না। তো এই মাইগ্রেনের এই প্রবলেমটাকেও কিন্তু প্রমোট করে ম্যাগনেসিয়াম কমপ্লেক্স। বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে ইমপ্রুভস পিএমএস সিম্পটম। পিএমএস মানে হচ্ছে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে যখন ইয়ে হয়, যখন মেনস্ট্রুয়েশন সাইকেল হয়, অনেকের প্রবলেম থাকে যে রাইট টাইমে কি হয় না, এই সাইকেলটা কমপ্লিট হয় না, এবং সেখানে হচ্ছে যে অনেক রকমের পেইন হয় এবং এক্সেস অ্যামাউন্টে ব্লিডিং হয়। তো প্রিমেনস্ট্রুয়াল কিছু সিনড্রোম থাকে। তো এই ডিসঅর্ডার গুলিকেও ইমপ্রুভ করতে
মানে ওভারকাম করতে হচ্ছে যে এই ম্যাগনেসিয়াম কমপ্লেক্স হেল্প করে ওখানে। তারপরে বোন হেলথকে প্রমোট করে, এটা আমি একটু আগেই বলেছি কিভাবে সে ক্যালসিয়ামের সিনথেসিসটাকে এনহ্যান্স করে এবং সে সাথে ভিটামিন ডি এর অ্যাবজর্পশনটাকে ইনক্রিজ করে, যার জন্য সে বোন হেলথটাকে প্রমোট করে। তারপর হচ্ছে সাপোর্ট বেটার স্লিপ। তাহলে এটাও আশা করি আপনাদের বুঝতে আর বাকি নেই যে কেন স্লিপের কন্ডিশনটাকে সে প্রমোট করে। কারণ সে আপনার নিউরো ট্রান্সমিটারের ব্যালেন্সটাকে যখন সে ঠিক রাখবে, তখন অটোমেটিক্যালি আপনি খুব ভালো ঘুমাতে পারবেন। ঘুমের ক্ষেত্রে আরো কয়েকটা ইস্যু আমি বলি। কয়েক রকমের স্লিপিং আছে। একটা হচ্ছে আপনার ড্রিমলেস স্লিপিং, যেটাকে বলা হচ্ছে সব থেকে ভালো ঘুম। হ্যাঁ, অর্থাৎ আপনি যখন ঘুমাবেন কোনো স্বপ্ন দেখবেন না, ড্রিমলেস স্লিপ যাকে বলা হয়। ওই স্লিপে কিন্তু ব্রেনের সবগুলো সেল এট এ টাইম রেস্ট পায়। কিন্তু আমাদের এই ধরনের ঘুমটা সাধারণত খুব কমই হয়, রেয়ার। আমরা স্বপ্ন দেখবো, কিন্তু এই যে ড্রিমিং যে স্লিপ, সেখানে আমাদের যেটা হয়, ব্রেনের 50% সেল রেস্ট পায় আর 50% সেল কাজ করে। আর ওই 50% সেলের ফাংশনিং এর কারণে আমরা স্বপ্ন দেখি। আর ওরা কি ধরনের ফাংশন করে, সারাদিন কি করেছেন, সারাদিন কোথায় কি কাজ করেছেন, কার সাথে কি ডিসকাশন করেছেন, ওই নিউরনগুলি সেগুলি স্মৃতি চারণ করে, আর আপনি রাতে সেটাই স্বপ্ন দেখেন, দিনের বেলা আপনি যা করেন। তো যার জন্য আপনার কি হয় না, ব্রেন সেল, আপনার পুরো ব্রেনের সবগুলো সেল রেস্ট পায় না, কারণ সবগুলো সেল এট এ টাইমে রেস্ট পায় না। তো তো ওই জায়গাটাতে সাপোর্ট দেয় এই ম্যাগনেসিয়াম কমপ্লেক্স, যেটা এই আমাদের গবেষণার মাধ্যমে সায়েন্টিস্টরা বলছেন। তারপর তুমি হেল্প রিডিউস অ্যাংজাইটি সিমটম। হ্যাঁ, আপনার যদি খুব উদ্বিগ্নতা থাকে, আপনি যদি খুব ডিপ্রেশনের মধ্যে থাকেন, এই সবগুলি হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। আর এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে ম্যাগনেসিয়াম কমপ্লেক্স হচ্ছে একটা সুপার ডুপার একটা প্রোডাক্ট। তারপর হচ্ছে সেফ অ্যান্ড ওয়াইডলি অ্যাভেলেবল, ওটা ভিন্ন। তো এইভাবে আমরা যদি দেখি, বিজ্ঞানীদের গবেষণা থেকে আমরা দেখছি যে ম্যাগনেসিয়াম কমপ্লেক্স কি ধরনের একটা চমৎকার জাদুকরী একটা প্রোডাক্ট, যেটা শুধু একটা দুটো ডিজিজের নয়, অনেক ডিজিজের। আপনার বডিতে ডিজিজ হয়তো তৈরি হয়নি, আপনি তৈরি হওয়ার আগে থেকেই খাওয়া শুরু করতে পারেন। কারণ ইংরেজিতে একটা প্রবাদ আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগ হওয়ার আগে রোগ যেন তৈরি না হয়, তার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া। তো সেজন্য এই ম্যাগনেসিয়াম, আলট্রা ম্যাগনেসিয়াম কমপ্লেক্সটাকে একটা দারুণ চমৎকার জাদুকরী প্রোডাক্ট, যেটা একই সাথে আপনার অনেকগুলো ডিজিজের এগেইনস্টে কাজ করবে এবং আপনার পুরো হেলথ সিস্টেমটাকে একদম সুপারলি আপনার বুস্ট করতে সে হেল্প করে। তো আমি লাস্ট একটা এই আলট্রা ম্যাগনেসিয়াম কমপ্লেক্সের উপর আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, তাহলে দেখবেন যেটা কিভাবে কত চমৎকার ভাবে এই আলট্রা ম্যাগনেসিয়াম কমপ্লেক্স প্রোডাক্টটা আমাদের বডিতে কাজ করে। আমি দেখি ভিডিওটা ওপেন হয় কিনা, যদিও নেট একটু স্লো আছে। তো এইভাবে আসলে আমাদের লিভগুডের প্রত্যেকটা প্রোডাক্টই আসলে খুব অসাধারণ, কারণ একে তো ন্যাচারাল, আর প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেখলাম কোনো সিঙ্গেল প্রোডাক্ট থাকে না, ওর সাথে কম্বিনেশন থাকে। কম্বিনেশন থাকার কারণে ওদের হয় কি যে সিনার্জিস্টিক ইফেক্ট ওরা শো করে। সিনার্জিস্টিক ইফেক্ট মানে একই সাথে কয়েকটা আপনার এলিমেন্ট সাইমালটেনিয়াসলি কাজ করে। ওরা ইন্ডিভিজুয়ালি যেরকম কাজ করে, যখন সাইমালটেনিয়াসলি দেওয়া হয় তখন ওদের কাজের এফিকেসিটা অনেক গুণ বেড়ে যায়, যেটাকে বলা হচ্ছে সিনার্জিস্টিক ইফেক্ট। তো এরকম প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আমি দেখলাম লিপগুডের যে তাদের খুব হিউজ অ্যামাউন্টের সিনার্জিস্টিক ইফেক্ট আছে, যার জন্য হচ্ছে যে এই প্রোডাক্টগুলি খাওয়ার উইদিন মানে ফিউ ডেজ যারা এই প্রোডাক্টগুলি খাচ্ছে, ওরা খুব রাতারাতি রেজাল্ট পাচ্ছে। ওই যে সেদিন আমাকে তপু স্যার বলছিলেন যে লিপগুড কোম্পানি প্রতিনিয়ত মানে স্টক খালি হয়ে যাচ্ছে, প্রোডাক্ট নেই। তার কারণটা কি? কারণ যারা খাচ্ছে প্রোডাক্টগুলি, ওরা বুঝতে পারছে যে কিরকম চমৎকার জাদুর মতো কাজ করতেছে। তার জন্য সবাই মানে আমাদের দেশে তো খুব কমই খাচ্ছে, বিশেষ করে আমরা বাঙালিরা স্বাস্থ্য সচেতনতা আমাদের মধ্যে খুবই কম। কিন্তু উন্নত বিশ্বের জনসাধারণ বিশেষ করে স্বাস্থ্য সচেতনতা আর হচ্ছে এডুকেশন, এই দুটোর উপর নো কম্প্রোমাইজেশন পাবে, কোনো কম্প্রোমাইজ করবে না ওরা। টাকা যত লাগুক, হেলথ সিস্টেম আর হচ্ছে এডুকেশন সিস্টেম, এই দুটোকে ওরা প্রায়োরিটি দেয় এবং ওই দুটোর পিছনে ওরা সব থেকে বড় বাজেট সরকারের থাকে। তো যার জন্য ওরা অনেক উন্নত।
আচ্ছা, আমি একটু সরি, আসলে নেটওয়ার্ক ইস্যুর কারণে ভিডিওটা দেখা যাচ্ছে না আর কি। অনেক চমৎকার একটা ভিডিও ছিল। এনিওয়ে, আমি আশা করি যে প্রোডাক্টের উপর বিস্তারিত আলোচনা হয়ে গেছে, ওইগুলি আসলে ভিডিওতে ছিল আর কি। তো আমি আশা করি যে প্রোডাক্টের উপর আপনাদের ভালো একটা আইডিয়া হয়েছে, আর বিশেষ করে এটা আপনাদেরকে অন্যদের কাছে এই প্রোডাক্টটা এক্সপ্লেইন করতে খুব সহায়তা করবে। তো এখন হচ্ছে যে এই আল্ট্রা ম্যাগনেসিয়াম কমপ্লেক্সের উপর আমি যে আলোচনা করলাম, সেই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিউরি থাকে, আমি হেল্প করতে পারি। ওকে, if there are any questions or any comment on regards of my discussion, you can ask me, you can give some time. Thank you. তার কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমরা ক্লোজ করতে পারি। তপু স্যার আছেন? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে কি? হ্যাঁ 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 স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় কারো প্রশ্ন নেই আর কি। যদি না থাকে তাহলে আপনি ফাইনাল কনক্লুশন দিয়ে এন্ড করতে পারেন। জি, কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আজকের ক্লাসের উপরে, আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন। কারণ আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, তখন কিন্তু আমাদের এই আর্টিকেল গুলো প্রয়োজন হবে যে এই প্রোডাক্টটা কি কি কাজ করে, এই প্রোডাক্টের বেনিফিট কি। হ্যাঁ, তো এই জন্য কিন্তু আমাদেরকে ভালো করে কি করতে হবে, জানতে হবে। এবং আর্টিকেল তৈরি করে যখন আমরা লিঙ্কটা প্রমোট করব, তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে দেখবেন যে এই প্রোডাক্টে যাদের প্রয়োজন রয়েছে তারা কিন্তু অটোমেটিকলি এসে কি করবে, নিয়ে যাবে, বা আপনার প্রোডাক্ট থেকে ওই সব লিঙ্ক অর্ডার হয়ে যাবে, যেটা অলরেডি অনেকেই করতেছে। জি, আমি দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন। কারো মনে হয় কোনো প্রশ্ন নাই, তা আমরা সবাই স্যারের জন্য একটা লাভ রিঅ্যাকশন দেই। খুব সুন্দর, একদম ডিপলি উনি কি করেছেন, আলোচনা করেছেন যে এই প্রোডাক্ট আসলে কিভাবে কার্যক্রম করে এবং প্রোডাক্টটা কতটা বেনিফিটেড আমাদের জন্য। আমি আপনাদেরকে বলবো এই বিষয়গুলো নিয়ে কি করেন, জানেন, বুঝেন, আলোচনা করেন। আর স্যারের ভিডিও লিংক অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ, ইনশাল্লাহ সেখান থেকে নোট নিয়ে আপনারা কি করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। তো সকল প্রত্যেককেই আপনারা বিজনেস প্রেজেন্টেশনে চলে আসবেন, এবং যারা নতুন গেস্ট রয়েছে, মার্কেটিং শেয়ার আমরা যারা করতেছি তাদেরকে নিয়ে সহ কি করবেন, চলে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। Recording stopped.